রাজনৈতিক আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি যে রাজনৈতিক দলের চরিত্র বেসিক্যালি নির্ভর করে যে ওই দল কারা করেন। সংগঠন বিমূর্ত কোনো বিষয় নয়, সংগঠনের যারা মানুষ তাদের চরিত্রই সংগঠন নিয়ে আলোচনা হয় নাই। রাজনৈতিক দলের নেতাদের আয় ইনকাম কি এটা নিয়ে আলোচনা হয় নাই। এবং বাংলাদেশের যে যে ব্যুরোক্রেসি স্পিড মানি, এই স্পিড মানি হচ্ছে সকল দুর্নীতির উৎস। মানুষ তো আসবে, যার কাছে ক্ষমতা তার কাছে আসবে, তার তো কাজ নিয়ে আলোচনা হতে পারে। সেটার নাম হচ্ছে একটা রাজনীতির অর্থনীতি। একটা রাজনীতির অর্থনীতি থাকা উচিত যে প্রত্যেকটি রাজনৈতিক নেতা কর্মী এদের নন সোর্স অফ ইনকাম থাকা উচিত। এবং আমার মনে হয় যে তার জ্ঞাত আয় কি একটা কলাম করে দেওয়া উচিত সদস্য নেওয়ার ক্ষেত্রে, তার জ্ঞাত আয়ের উৎস কি, এবং তার এই জ্ঞাত আয়ের উৎসের সাথে তিনি তার যে কি বলে তার যে ইনকাম ট্যাক্স আছে কিনা, তিনি ট্যাক্স রিটার্ন কত দেন এটা তিনি ডিক্লেয়ার করতে পারেন। আমার মনে হয় এটা করা উচিত। এবং আমার মনে হয় আপনি দেখবেন যে নন সোর্স অফ ইনকাম যাদের আছে এরা একটু তো চিন্তা ভাবনা করবেন এইসব লুটপাটের সাথে জড়িত হওয়ার প্রশ্নে। আমি এই জন্য মনে করি। তবে একটা বক্তব্য, দারুণ বক্তব্য আছে, আব্দুল্লাহ নুমান আমাকে বলেছিলেন এই মারা যাবার কয়েকদিন আগে। তিনি, আমি একটা দাওয়াত করতে গিয়েছিলাম, আমার মেয়ের বিয়ের দাওয়াত করতে গেলাম, তো উনি আমাকে বললেন বসো, আমি কিছু কথা বললাম। তো আমাকে বললেন যে দেখো আমাদের যে সোশিয়াল বন্ডিংটা ছিল এইটা আওয়ামী লীগ নষ্ট করে দিয়ে গেল। সেটা হচ্ছে যে গ্রামীণ লেভেলে ইউনিয়ন পর্যায়ে বহু লোক সে আওয়ামী লীগ করে, বিএনপি করে, কিন্তু প্রকাশ্য দলবাজি করে না। এই একবারে যে ইউনিয়ন পর্যায়ে এই যে ইলেকশনের জন্য যে দলীয় মার্কা দিয়ে ইলেকশন করা, এতে সবাই একবার নগ্ন হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল তার রাজনৈতিক পরিচয়। যার কারণে যে এই যে সোশ্যাল কমান্ড যেটা ছিল, একটা সামাজিক যে কর্তৃত্ব ছিল, এই সামাজিক কর্তৃত্বটা টোটালটা নষ্ট হয়ে পড়ল। আমার মনে হয় যে আবার আমরা নির্বাচনে, লোকাল নির্বাচনে কোনো প্রতীকের মাধ্যমে নির্বাচন না করা, এবং আস্তে আস্তে আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল ফ্যাব্রিক্স, সোশ্যাল স্ট্রাকচারকে মজবুত করা, সোশ্যাল ফ্যাব্রিক্সকে মজবুত করা, এবং একটা রাজনীতির অর্থনীতি কিভাবে চলবে, একটা দল এলাকায় কিভাবে চলবে, কারা চালাবেন, এদের ক্যারেক্টারটা কি হওয়া উচিত, এইটা নিয়েও আলোচনা হওয়া উচিত। এবং আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি যে রাজনৈতিক দলের চরিত্র বেসিক্যালি নির্ভর করে যে ওই দল কারা করেন। সংগঠন বিমূর্ত কোনো বিষয় নয়, সংগঠনের যারা মানুষ তাদের চরিত্রই সংগঠনের চরিত্র। তো এই জন্য আমি বলছি যে আমাদের সোশ্যাল ফ্যাব্রিক্স, মোরাল ফ্যাব্রিক্স, আমাদের সোশ্যাল কমান্ড, এইগুলিকে আরো মজবুত করা উচিত, ফিরিয়ে আনা উচিত। এবং এই বেসিক জায়গাগুলি যেটা ডক্টর ইউনূস সংস্কার করতে পারতেন, আমি তো মনে করি ডক্টর ইউনূসের প্রথম উচিত ছিল 5ই আগস্টের পরে প্রথমই যে তারেক রহমানকে দেশে নিয়ে আসা, এনে বলো বাবা, তুমি বলো যে আমরা এই কাজগুলি কিভাবে, এই যে জিনিসগুলি নষ্ট হয়েছে, এই যে ভ্যালুস গুলি নষ্ট হয়েছে, এইগুলি আমরা কিভাবে ফিরিয়ে আনবো। আলোচনা হয়েছে? আলোচনা হয় নাই। আপনি বলেন তো যে কৃষক এবং ক্ষেতমজুর, কৃষক, বর্গাদার এবং জুদ্দার, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি হবে, আমাদের কৃষি সম্পর্কগুলো কি হবে, এটা নিয়ে আলোচনা আছে? কোনো আলোচনা নেই। আমার শ্রমিক মালিকের কোনো সম্পর্কটা কি হবে, আমার শ্রমিকও বাঁচিয়ে রাখতে হবে, আমার ইন্ডাস্ট্রিও বাঁচিয়ে রাখতে হবে। এটার রিলেশনটা কিভাবে হবে? যে এই যে টাকা যে পাচার হলো, বললেন 28 লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, তো এই যে টাকা যে পাচার হলো, টাকা কি পাচার বন্ধ হচ্ছে? টাকা তো এইবারে তো 1 লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে এই 1 বছরে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বেসিক যে জিনিসগুলি আলোচনা করার কথা ছিল, এই আলোচনাগুলি হয় নাই। বেসিক সংস্কার যেগুলি ছিল, রাজনৈতিক অভ্যন্তরে গণতন্ত্র আইনের সংকট, এটা নিয়ে আলোচনা হয় নাই। রাজনৈতিক দলের অভ্যন্তরের ম্যানেজমেন্ট কি, এটা নিয়ে আলোচনা হয় নাই। রাজনৈতিক দলের নেতারা কিভাবে খান, এটা নিয়ে আলোচনা হয় নাই। রাজনৈতিক দলের নেতাদের আয় ইনকাম কি, এটা নিয়ে আলোচনা হয় নাই। এবং বাংলাদেশের যে ব্যুরোক্রেসি স্পিড মানি, এই স্পিড মানি হচ্ছে সকল দুর্নীতির উৎস।
মানুষ তো আসবে, যার কাছে ক্ষমতা তার কাছে আসবে, তার তো কাজ দরকার, তার কাজ দরকার। তো সে এটাকে এক্সপেডাইট করার জন্য, ত্বরান্বিত করার জন্য সে তো আসে। যদি কাজটা যদি নর্মালি হয়ে যায়, কেউ কি আসবে এসে 5 টাকা দিবে? সাকিব আলী ভাই আপনি কি বলেন? 5 টাকা দিবে আমাকে? আমাকে এসে বলবে যে অমুক সচিবের সাথে ভাই আপনার পরিচয় আছে কিনা? যদি তার কাজটা এমনি হয়ে যায়, যখন তার কাজটা এমনি হয় না মাসের পর মাস, তখন সে খুঁজ করে ওই সচিব, ওই যুগ্ম সচিব, ওই ডেপুটি সেক্রেটারির সাথে কার রিলেশন ভালো আছে, তার আত্মীয় কে, বন্ধু কে, ক্ষমতার উৎস কে, তার পোস্টিং এর উৎস কে, আইসা খুঁজে বলে যে ভাই আমার এই কাজটাকে এক্সপেডিট করা দরকার, ত্বরান্বিত করা দরকার, আমি এই রকম একটু দিব, আমার এই ক্ষতি হচ্ছে, আমাকে এইটা থেকে রক্ষা করলে আমি আপনাকে এইটা দিব, আপনি আমাকে দেখুন। এই তো দুর্নীতির উৎস। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই যে স্পিড মানির যে সিস্টেম, কোনো আলোচনা হয়েছে? স্পিড মানির সিস্টেম নিয়ে কোনো আলোচনা হচ্ছে শুনেন নাই তো। ডক্টর যে এই যে এই যে সংস্কার, এটা এক অহেতুক সময় ক্ষেপণ হলে 1 বছর। এবং আমি আপনাকে বলি যে নির্বাচনের পরে এই বেসিক সংস্কারগুলি করার জন্য যে রাজনৈতিক দলদের যে পপুলিস্ট ধারণা, পপুলিজমের মধ্যে যে থাকতে হয়, সেটা করতে পারে না। এই গভর্নমেন্ট করতে পারতো। এই সুযোগ আর 50 বছরে আসবে কিনা আমি জানি না। যে সুযোগ নষ্ট করলেন ডক্টর ইউনূস, আমাদের জাতীয় জীবনের খুব মূল্যবান যে সুযোগগুলি নষ্ট করলেন, এই জন্য ডক্টর ইউনূসকে আমি ডক্টর ইউনূসের উপর বেসিক্যালি বিরক্ত। ওনার কোনো বিষয়ে আমি বেসিক্যালি, সবাই বলে যে তুমি বিক্ষুব্ধ কেন ডক্টর ইউনূসের উপর? আমি বলি ডক্টর ইউনূসের উপর বিক্ষুব্ধ, উনি আমার মূল্যবান সময় নষ্ট করেছেন। জাতি যে মূল্যবান সময় আর আগামী 50 বছরে ফেরত পাবে না। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আমি সাকিব আলী ভাই আপনার কাছে, আপনি অন্যান্য বিষয়ে বলবেন।